ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানিতে থাকা ৩০% মূল্য সংযোজনের শর্ত প্রত্যাহার করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এই সিদ্ধান্তের মাধ্যমে স্থানীয় বস্ত্রশিল্পের কবর রচনা হবে বলে মনে করে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। আলোচনায় সংগঠনের সভাপতি বলেন, এতে লাভবান ভারত, বিপরীতে ক্ষতিতে পড়বে রপ্তানি খাত। জানান, উপযুক্ত নীতি সহায়তা পেলে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে স্থানীয় শিল্পের। রাকিব হোসেনের রিপোর্ট। বন্ড সুবিধার বাইরে থাকা রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেল বছর ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ দেয় অন্তর্বর্তী সরকার, যেখানে শর্ত ছিল অন্তত ৩০% মূল্য সংযোজনের। কিন্তু প্রস্তাবিত বাজেটে এই শর্ত প্রত্যাহার করা হয়েছে, জানিয়ে তীব্র বিরোধিতায় বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়নে লাভবান হবে ভারত, আর কবর রচনা হবে স্থানীয় শিল্পের। সুবিধাকে জটিল নীতিতে বন্দী করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন সংগঠনের নেতারা। আমরা যেটা ইনসিস্ট করেছি মোস্টলি কটনের উপরে আর একটা দুইটা ব্লেন্ডেড আইটেমের উপরে। আপনি ম্যানমেড ফাইবারের বেলায় আমরা কোনো হস্তক্ষেপ করিনি। আমরা চাচ্ছি ওই সেক্টরটা আরও গ্রো করুক। যে সেক্টরটা আমি স্বয়ংসম্পূর্ণ, আমি সেটাতেই চেয়েছি। এবং লেদারের বেলায় হয়তো এটার নেচার আরেক রকম হবে, সেটা তারা আলাদা পলিসি আনতে হবে। সবগুলোকে একইভাবে দেখা যাবে না। আমরা তো চাঁদের দেশ থেকে কোনো ফর্মুলা নিয়ে আপনাদের কাছে যাইনি যে আমাকে এটা করে দেন, ওটা করে দেন, সেটা করে দেন, বলি নাই। আমরা বলছি উনি এটা করেন, উনি এটা করেন, উনি এটা করেন, এই কারণে আমরা এটা পারি না। তা এই অ্যাসেসমেন্টটা ওনারা কেন করতেছেন না? এই অ্যাসেসমেন্ট যদি না করা হয় তাহলে আমরা যেটা বলবো যে আসলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। বর্তমানে পোশাক শিল্পে কর্পোরেট কর হার 12%, কিন্তু বস্ত্রকল মালিকদের গুনতে হচ্ছে 27%-এর ওপরে, যাকে বড় বৈষম্য মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বলছেন, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধা নিশ্চিত করা না গেলে বিপদ আরও বাড়বে। যখন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো আমাদের সাথে পেরে উঠছে না, আমাদের স্কিল, আমাদের দীর্ঘদিনের যে সক্ষমতা, এই সক্ষমতার সাথে যখন পেরে উঠছে না, তখন কিন্তু আমাদেরকে পলিসি দিয়ে আমাদেরকে খাটো করে ফেলার চেষ্টা বিভিন্ন সময় হয়েছে, এবং আমরা মনে করি সেটা এখনো চলমান। আজকে যদি তাইওয়ান সরকার হইতো, চাইনিজ সরকার হইতো, তাদের দেশের এত বড় স্টেকের একটা সেক্টর, 100% প্রবৃদ্ধির হার ইম্পোর্টের, ওরা কিন্তু অনেক চিন্তায় পড়ে যেত, ওরা অনেক ভাবত, ওরা অনেক প্রোটেকশনের প্যাকেজ নিয়ে আসতো। কিন্তু আমার সরকার হেলে দুলে বেড়াইছে। বর্তমানে বিটিএমের সদস্যভুক্ত কারখানার সংখ্যা 1878টি। গ্যাস বিদ্যুতের সংকট, আর্থিক দুরবস্থা সহ নানা কারণে বন্ধ রয়েছে 114টি। এর মধ্যে নিজের 5টি কারখানা আছে বলেও জানান বিটিএমের সভাপতি। যতক্ষণ চলে এটা লক্ষ্মী, যখন বন্ধ হয়ে যায় এটা স্ক্র্যাপ। রাকিব হোসেন, 71, ঢাকা।